has been coming to me and asking me, oh, why did you revert to Islam? And I'm just surprised because I guess my biggest thing is like, why do you think I reverted to Islam? Because the hijab looks slimming. Assalamu alaikum, everyone. This video is more to explain to everyone how I came to Islam. আমি বেড়ে উঠেছি একটা ক্রিশ্চান বাড়িতে। এটা এমনটা ছিল না যে আমরা ছিলাম সুপার রিলিজিয়াস। তবে আমি চার্চে গিয়েছি বহুবার যখন আমি ছোট ছিলাম। আর সেখানে আমার সমস্ত বন্ধুরা সবসময় বলতো, ও আমি অনুভব করতে পারি হোলি স্পিরিটকে। আর তারা কাঁদতো চার্চ সার্ভিসের সময়, চার্চ প্রেয়ারের সময়। আর আমি সত্যিকার অর্থে কখনোই কোনো কিছু অনুভব করিনি, বরং আমার সবসময় একটা শূন্যতা বোধ হতো। আমি দেখতাম যে আমার চারপাশে সবাই গড বলতে অজ্ঞান। আমি জাস্ট ভাবতাম আর বলতাম গডকে যে আপনি আমাকে কেন পরিত্যাগ করলেন? আপনি কি সত্যিই আমাকে পরিত্যাগ করেছেন? প্রত্যেকেই বুঝতে পারে যে আপনি কে, আর শুধুমাত্র আমিই কিছুই জানি না, কিছুই বুঝতে পারি না। তো আমি ধীরে ধীরে অ্যাগনস্টিক হয়ে গেলাম, নট এথিয়েস্ট বাট অ্যাগনস্টিক। আমি তখনও গডে বিশ্বাস করতাম, শুধুমাত্র এই কথা জানতাম না যে তিনি কে। আর সত্যি আমার কাছে এমন কোনো ধর্ম ছিল না যেটাকে আমি অনুসরণ করতে পারি। আমি আসলে গডের খোঁজ করছিলাম বেসিক্যালি। আর তার কয়েক বছর পর আমি গেলাম কলম্বিয়ার মেজর স্কুলে। আর সেখানে আমার পাশের প্রতিবেশী ছিলেন সৌদি আরবের। আর এর আগে আমি যেখানে বেড়ে উঠেছিলাম সেখানে বাস করতো মাত্র 7,000 মানুষ। তাই স্থানটা ছিল খুবই ছোট্ট। আর এটা ছিল 6,999 ফিট উঁচুতে একটা ছোট্ট শহর। তাই সেখানে খুব বেশি বৈচিত্র্য ছিল না। তো যাই হোক, এখানে এসে আমি এমন এক প্রতিবেশী পেলাম। প্রথমত তারা ছিল মিডিল ইস্টের, দ্বিতীয়ত তারা ছিল মুসলিম। তো এটা ছিল আমার জন্য খুবই আপত্তিকর। আর আমি খুব শক্ত ছিলাম। আর আমি জাস্ট তাদেরকে অজ্ঞের মতো প্রশ্ন করতাম, জিজ্ঞাসা করতাম, তোমরা কি স্কুলে যাও উঠে চড়ে? তোমরা কি তাঁবুতে বাস করো? এখন আমার খুবই অস্বস্তি হয় এই কথাগুলো ভেবে যে আমি কি জিজ্ঞাসা করতাম। তারপর ধীরে ধীরে আমি যখন ইসলামের ব্যাপারে জিজ্ঞাসা করতে শুরু করলাম, আমি ইসলামের ব্যাপারে জানতে চাইতাম, কারণ এর ব্যাপারে আমার কোনো কিছুই জানা ছিল না। তখন তারা আমাকে দিলেন একটা কোরআন, ঠিক কোরআন নয়, ইংলিশ ট্রান্সলেশন অফ কোরআন। তো আমি চেষ্টা করছিলাম এটা পড়ার, কিন্তু এটা আমার খুব ফর্মাল বলে মনে হচ্ছিল। আর বেশ কিছু কনসেপ্ট আমার পক্ষে বুঝে ওঠা বেশ কঠিন ছিল। হোয়াট দ্য মেন পয়েন্টস, স্টাফ লাইক দ্যাট। আর তাই আমি প্রচুর প্রচুর প্রশ্ন করতে লাগলাম। আমি আমার বন্ধুদের প্রশ্ন করতাম। আমার প্রচুর মুসলিম বন্ধু ছিল, এমনকি আমার বেস্ট ফ্রেন্ডও সৌদি আরবের। দিস ইজ এ ডিফারেন্ট পারসন। আমি জাস্ট অনেক মুসলিম ছেলেমেয়েদের সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছিলাম। তাই আমি জাস্ট মুসলিমদের দ্বারা ঘেরাও হয়ে থাকতাম। আমার চারপাশে থাকতো একগুচ্ছ মুসলিম। আর আমি ছিলাম এ ব্যাপারে সৌভাগ্যবান যে আমি তাদের সমস্ত প্রশ্ন করতে পারতাম। যেটা আমার কাছে কঠিন বিষয় ছিল তা হলো ইসলাম থেকে মুসলিমদেরকে আলাদা করা, কারণ আমি তাদের একসঙ্গে পেতাম। আর নিশ্চিতভাবেই ইসলাম হলো পারফেক্ট, কিন্তু মুসলিমরা নয়। আর তাই আমি এই মুসলিম মানুষদের দেখতাম যে তারা বাইরে বের হয়, ড্রিঙ্ক করে, ব্যাকবাইটিং করে, গসিপ করে অন্যান্য মানুষদের। আর আমি নিজে নিজে ভাবতাম যে আমি এর অংশ হতে চাই না। কিন্তু তারপর আমি ধীরে ধীরে ইসলাম অধ্যয়ন করতে লাগলাম। আর এটা ছিল খুবই সুন্দর। আর এর সমস্ত কিছুই ছিল অর্থপূর্ণ। তো এটা বেশ বিভ্রান্তিকর, জানেন, এই আভ্যন্তরীণ টানাপোড়েন। তো এভাবেই চলছিল। তো আমার 3 বৎসর লেগেছিল ইসলাম গ্রহণ করতে। কারণ ধর্ম পরিবর্তন করার অর্থ আপনার জীবনের সমস্ত কিছু পরিবর্তন করা। আর এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, এটা সত্যিই একটা বড় বিষয়। তো আমি চাইছিলাম না এমন মানুষদের মতো হতে যারা ইসলামে কনভার্ট তো হয়ে যায়, কিন্তু তারপর তারা জীবনের কোনো কিছুই পাল্টায় না অথবা প্র্যাকটিস করে না। তাদের জীবনটা যেমনভাবে চলছিল ঠিক তেমনভাবেই চালিয়ে যায়। আমার মনে হয় না যে এভাবে কোনো ধর্মকে অনুসরণ করা যায়। আমার মনে হয় আপনার সর্বোত্তম প্রচেষ্টা করা দরকার ধর্মকে অনুসরণ করার। আমি এমনটাই করতে চাইছিলাম। আর তাই আমি পুরোপুরি নিশ্চিত হতে চাইছিলাম যে আমি 100% রাজি। তো 2011 সালের ডিসেম্বর মাসে আমি গেলাম দুবাই। আর সেখানে আমি যখন ছিলাম, আমি সাক্ষাৎ করলাম একজন শেখের সঙ্গে। আমি বলতে পারি যে একজন ইসলামিক স্কলারের সঙ্গে, দুবাইয়ের একটা ইসলামিক সেন্টারে। আর যে মানুষটির সঙ্গে আমি সাক্ষাৎ করেছিলাম তিনিও ছিলেন একজন রিভার্ট টেক্সাসের। আর তিনি মাশাআল্লাহ আমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন দারুণভাবে। আর আমার মনে হয় তিনি জানতেন কোনটা উত্তম উপায় ইসলামকে ব্যাখ্যা করার, কারণ তিনি জানতেন যে আমি কোথা থেকে এসেছি। আর তার সঙ্গে কথা বলার পর আমি পুরোপুরি রূপে নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে আমি আমার শাহাদার ঘোষণা দিতে চাই এখনই। I took my shahada on January the 11th, 2012. Alhamdulillah. I'm so happy that I did it, and my life has just been wonderful ever since then.
তো আমি আমার শাহাদার ঘোষণা দিয়েছি 2012 সালের 11ই জানুয়ারি। আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি যে আমি এটা করেছি। আর তারপর থেকে আলহামদুলিল্লাহ আমার জীবন খুবই সুন্দর। আর আমার কখনোই কোনো ধরনের অনুশোচনা হয়নি। আমি কথা বলতে চাই দুটি কঠিন বিষয়ের ব্যাপারে যার মুখোমুখি আমাকে হতে হয়েছিল। প্রথমত সময় মতো নামাজ পড়া, এটা ছিল বেশ কঠিন। আপনার জীবনের বিভিন্ন কাজের সময়সূচিকে পাল্টানো নামাজ অনুযায়ী। আর দিনে 5 বার সময় মতো নামাজ পড়া ছিল আমার জন্য বেশ সংগ্রামের বিষয়। বাট আলহামদুলিল্লাহ ধীরে ধীরে এটা আমার জন্য সহজ হয়ে গিয়েছে। আর দ্বিতীয় বিষয়টা ছিল জাজমেন্ট, যা আমি পেয়েছিলাম মানুষদের কাছ থেকে। আর আমি এটা বেশি পেয়েছিলাম আমার মুসলিম ভাই বোনেদের কাছ থেকে, নন মুসলিমদের কাছ থেকে নয়। যদি নন মুসলিমরা আমাকে জাজ করতো, আমি জাস্ট কোনো রকম কেয়ারই করতাম না। আমি তাদের এড়িয়ে যেতাম যে আমার যা ইচ্ছে আমি তাই করতে পারি। কিন্তু এরা ছিল আমার নিজের মানুষ, আমার মুসলিম ভাই বোনেরা। তারা কনস্ট্যান্টলি আমার দিকে তাকিয়ে থাকতো, গসিপ করতো আমার বিভিন্ন বিষয় নিয়ে। তারা এভাবে জাজ করতো যে তার জিন্সটা খুবই টাইট, এটা ওটা। তো তাদের এই জাজমেন্টের সঙ্গে ডিল করা আমার জন্য বেশ কঠিন ছিল, কারণ আমার মনে হয় না যে এর আগে আমাকে এইভাবে কেউ জাজ করেছে। কারণ আমি ছিলাম একজন আমেরিকান মেয়ে, অন্য সমস্ত মেয়ের মতোই আমি জীবন কাটাতাম। আর তখন আমি কোনো কিছুর সঙ্গেই যুক্ত ছিলাম না, যেমনটা মুসলিম হওয়ার পর আমি মুসলিম কমিউনিটির সঙ্গে যুক্ত হয়েছিলাম। আর এখন ছিলাম আমি একজন সত্যিকার মুসলিম। তো এটা ছিল আমার জন্য কঠিন বিষয়। আর আরও একটা বিষয় যেটা প্রত্যেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে আমার পেরেন্টস এটাকে কীভাবে নিয়েছিলেন। আর মজার বিষয় ছিল যে আমি অ্যাগনস্টিক হয়ে যাওয়ার পর থেকে আমার মম আসলেই আরও বেশি ধার্মিক হয়ে উঠেছিলেন। তিনি আরও বেশি বেশি চার্চে যাওয়া শুরু করেছিলেন। তাই আমি ভেবেছিলাম যে তিনি যখন শুনবেন যে আমি মুসলিম হয়ে গেছি, তিনি অবশ্যই কাঁদতে শুরু করবেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমার পেরেন্টস ছিলেন অ্যামেজিং। আর আমি যখন বাড়ি ফিরে এলাম আর তাকে বললাম যে আমি মুসলিম হয়ে গিয়েছি, তিনি আমাকে বললেন যে আমি তোমার জন্য খুবই খুশি। তিনি আরও বললেন যে তুমি যখন অ্যাগনস্টিক হয়ে গিয়েছিলে, আমার মনে হয়েছিল তুমি পরে এথিয়েস্ট হয়ে যাবে, কিন্তু আমি খুশি যে তুমি গডের সন্ধান পেয়েছো। তাতে তুমি যে ধর্মকেই অনুসরণ করো না কেন, তুমি যাই করো না কেন, সবসময় আমি তোমাকে সাহায্য করতে রাজি আছি। আর আমার ড্যাড, আল্লাহ তার উপর রহম করুন, তিনি জাস্ট বলেছিলেন যে আমি আশা করি তুমি হিজাব পরবে না, বাস এটুকুই তিনি বলেছিলেন। আমি অনেক ভয়ানক স্টোরি শুনেছি রিভার্টদের, যে তাদের সঙ্গে তাদের পিতামাতারা কথা বলা বন্ধ করে দেয়, তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়, এই ধরনের সব বিষয়। কিন্তু আলহামদুলিল্লাহ গড জাস্ট আমার জন্য এটাকে সহজ করে দিয়েছিলেন। God just made it so easy for me, and I'm so happy. আর অবশেষে আমি যেটা বলতে চাই, আমি আশা করি যে আমার প্রতিবেশী, আমার সেই পুরাতন প্রতিবেশী কলম্বিয়ার আমার বেস্ট ফ্রেন্ড এবং আরও 2 জন বন্ধু সৌদি আরবের, আমি আশা করি আল্লাহ তোমাদের সমস্ত ধরনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবেন। এটা তোমাদের প্রাপ্য, কারণ তোমরা আমাকে খুবই সাহায্য করেছো। আমি জানি সব কিছুই আল্লাহর তরফ থেকে, কিন্তু আল্লাহ তোমাদেরকে মাধ্যম করেছিলেন। আর তোমাদের মাধ্যমেই আমি জেনেছি, বুঝেছি, আর ইসলাম গ্রহণ করে আজ আমি এখানে। আর তাই তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আর নিশ্চিত রূপেই সমস্ত প্রশংসা, সমস্ত শুকরিয়া আল্লাহর জন্যই। Yeah, I guess that's it. I don't really have anything else that I want to talk about. So this is my first video. I'm so happy, and I would love to hear your comments and your questions. That's it. Assalamu alaikum. Bye.